ইতিহাস একটা ওয়াকিয়াই বলে আমার আলোচনা এটি টানবো বাজান। এই নামাজ তো এমনি এমনি ফরজ হয় নাই, এই নামাজ তো অনেক কষ্টের বিনিময়ে প্রতিষ্ঠিত হয়েছেন। রহমাতুল লিল আলামিনের উপর যখন শত জুলুম অত্যাচার নির্যাতন নিপীড়ন চালানো হলো, এক পর্যায়ে আল্লাহর নবীজি চেহারা মলিন হয়ে গেছে, পয়গম্বরের দুনিয়ার কিচ্ছু ভালো লাগে না। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার রব্বুল আলামিন আপনাকে সালাম দিয়েছেন, আমার রব্বুল আলামিন আপনার সাথে দিদার করতে চায়। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহর নবী জিবরাইল আলাইহিস সালামের সাথে তিনি মক্কা মদিনা পার হয়ে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে আল্লাহ রব্বুল আলামিনের আরশ আজিমে চলে গেলেন। আমার রব্বুল আলামিন আল হাবিবকে ডাক দিয়ে বললেন, হাবিব, হাবিবেশ আল্লাহ রব্বুল আলামিন নবীজির সাথে কিছু কথা বললেন। খুতবাতুল ওয়াজুল বায়ান আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি তিনি কত সুন্দর করে জবাব দিলেন যে আপনার যেই বিষয়, যেই আত্তাহিয়াতুত তাশাহুদ আমরা দোয়া আমরা নামাজের মধ্যে পড়ি, আর আত্তাহিয়াতু নামাজে পড়া হলো ওয়াজিব। চিল্লা বলুন ঠিক কিনা? আল্লাহ নবী বললেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তয়্যিবাত। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সমস্ত ভক্তি, সম্মান এবং শ্রদ্ধা এবং নামাজ, সমস্ত পবিত্র ইবাদত সব কিছু আপনার জন্য নিবেদিত করে দিলাম। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার রব্বুল আলামিনের পরে ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব গো, আপনার উপর শান্তি বর্ষিত, আমার পক্ষ থেকে রহমত এবং বারাকাত বর্ষিত। চিল্লায়া বলুন মারহাবা। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার সেই শান্তি, সেই কল্যাণ, রহমত, বরকত এটা শুধু আমি চাই না। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আপনার সেই শান্তি এবং রহমত, বরকত সমস্ত সালেহীন বান্দাদের উপর উৎসর্গ করা হোক। চিল্লা বলুন মারহাবা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবের উপর খুশি হয়ে উম্মতে মুহাম্মাদির জন্য বাবা 50 ওয়াক্ত নামাজ গিফট দিলেন। কয় ওয়াক্ত বলেন তো? 50 ওয়াক্ত সালাত গিফট দিলেন। আল্লাহর নবীজি খুশি মনে হয়ে আনন্দে তিনি যখন জমিনের দিকে অবতরণ করতেছিলেন, ওই ষষ্ঠ আসমানে মুসা পয়গম্বর আলাইহিস সালামের সাথে যখন দিদার হয়ে যায়, নবীকে ডাক দেয়া বলে, হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কি উপহার দিয়েছে? আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন যে 50 ওয়াক্ত সালাত। মুসা নবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার উম্মতকে চড়াইছি, আমার অভিজ্ঞতা অনেক বেশি, কাজেই আমার উম্মতকে আমি দেখেছি, আমি আমার অভিজ্ঞতায় আপনার কাছে শেয়ার করতে চাই। আপনার উম্মত কখনো 50 ওয়াক্ত সালাত আদায় করতে পারবে না। কাজেই আপনি 50 ওয়াক্ত সালাতের পরিবর্তে কমাইতে থাকেন, এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না। সম্মানিত শুধু 5 নং 45 ওয়াক্ত কমানোর পরে মুসা নবী ডাক দিয়ে বলে, আরো 2 ওয়াক্ত কমায় নিয়ে আসেন। আল্লাহর নবীজি হাদিস শাস্ত্রের মধ্যে পড়েছি, নবীজি যখন বাইতুল্লাহ শরীফে প্রবেশ করলেন, বাইতুল্লাহকে সামনে রেখে বলতেছেন, কাবারে
আমি তো আমার উম্মতের জন্য বড় একটা ক্ষতি করলাম। তার কারণ হলো অন্য অন্য নবীদের উম্মতের হায়াত ছিল বেশি, তারা আমলও বেশি করছে, আমার উম্মতের হায়াত কম। আর আমার উম্মতের হায়াত কম হওয়ার কারণে আমলও কম হয়ে যাবে, অন্য অন্য উম্মতদের সাথে আমার উম্মত পারবে না। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন যখন এরকম থিম করতেছিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানিয়ে দিয়েছেন আপনার উম্মতেরা যদি, আপনার আশিকে রাসূলুল্লাহ যদি